নমস্কার বন্ধুরা, বোহেমিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। 2025-এর বড়দিনের ছুটিতে আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম হিমাচলে সিমলা, মানালি, কাসোল বেড়ানোর উদ্দেশ্যে। আমরা এখন হাওড়া স্টেশনে নেতাজি এক্সপ্রেসের জন্য ওয়েট করছি। তো অনেক দিন থেকেই শীতকালে শীতের দেশে যাওয়ার ইচ্ছে, তো সেই জন্যেই এবারে আমরা 25শে ডিসেম্বরের ছুটিতে বেছে নিলাম সিমলা যাব। তো এখন শুনছি সিমলাতে স্নোফল শুরু হয়েছে, জানি না আমাদের ভাগ্যে কী থাকে, এই দেখতে পাবো। আর এখন হাওড়া স্টেশনে আমরা একটু আগেই পৌঁছে গেছি। 25শে ডিসেম্বর বলে রাস্তায় প্রচণ্ডভাবে জ্যাম হতে পারে এইসব ভেবে এই 7টার মধ্যে আমরা পৌঁছে গেছি, কিন্তু আমাদের ট্রেন হচ্ছে 9:55-তে নেতাজি এক্সপ্রেস, যেটা আগে কালকা মেল নামে পরিচিত ছিল। তো তার জন্য আমরা ওয়েট করছি। যেহেতু উৎসবের মরশুম, হাওড়া স্টেশনে এসে দেখলাম প্রচণ্ড ভিড়, লোক গিজগিজ করছে, সবাই বছরের শেষে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। আমরা বাড়ি থেকে ডিনার করে আসিনি, তাই স্টেশনের মধ্যেই একটা রেস্টুরেন্টে মশালা ধোসা দিয়ে সেদিনের মতো ডিনার সারলাম। এবার ট্রেন সফর শুরু আমাদের। এখন 4:47 বাজে, আমরা কালকা স্টেশনে নামলাম। 2 ঘন্টা 47 মিনিট মতো লেট করেছে ট্রেনটা। এবার আমরা শিবালিক এক্সপ্রেস ধরতে যাব। কালকা স্টেশনে যখন আমরা নামলাম তখন ওই 5:15 মতো হবে। তড়িঘড়ি করে আমরা শিবালিক এক্সপ্রেস ট্রেন ধরবো বলে দৌড়ালাম। শিবালিক এক্সপ্রেস ছাড়ার সময় ছিল 5:45। একদম ঠিক 5:45 শিবালিক এক্সপ্রেস ছেড়ে দিল। শিবালিক এক্সপ্রেস কালকা এবং সিমলার মধ্যে একটি মিটার গেজ ট্র্যাক, যা 1903 সালে ব্রিটিশ সরকার চালু করেছিলেন। সিমলা এবং কালকার মধ্যে দূরত্ব 96 কিলোমিটার এবং 102টি টানেল এবং 87টি সেতুর মধ্য দিয়ে যায় ট্রেনটি। 2008 সালের 2 জুলাই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি কালকা সিমলা রেলওয়েকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নেয় এবং 9 নভেম্বর 2008 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে অফিসিয়ালি ডিক্লেয়ার করে। সত্যি বলতে কি, ট্রেন সফরের মধ্যে দিয়েই ভোর হলো, সকাল হলো, আর তারপর ধীরে ধীরে আলো ছড়াতে শুরু করলো। জানালার ধারে বসে বাইরের এই পাহাড় জঙ্গলের অপূর্ব দৃশ্যপট দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছিল। তারপর স্টেশনগুলো এত সুন্দর যে স্টেশনগুলোতে থামছিল সেখানে নেমে আমরা একটু চা, কফি এগুলো খেয়ে নিচ্ছিলাম ঠান্ডা কমানোর জন্য। এই শিবালিক এক্সপ্রেস থেকে আমরা একটা স্টেশনে এখন নেমেছি, বারুক স্টেশনে। প্রচণ্ড ঠান্ডা এখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে টানেল, এরকম 100টার উপরে টানেল আছে। আইআরসিটিসি থেকে 1 মাস আগে টিকিট বুক করতে হয়। কালকা থেকে সিমলা যাবার জন্য অনেকগুলো টয় ট্রেন আছে পরপর। ভোর 3:30 আছে কালকা সিমলা এক্সপ্রেস, তারপর আছে 5:45 শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, এবং তারপর 6:20 আছে এবং 7টায় আছে, এবং হিমালয়ান কুইন 11:55 রয়েছে। আমরা গেছিলাম শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে, যেটা 5:45 ছেড়ে 10:50 সিমলা পৌঁছায়। সকাল 10:50 এখন শিবালিক এক্সপ্রেস। আমরা এখানে প্রচণ্ড ঠান্ডা, বাইরে অল্প বৃষ্টিও হচ্ছে, সবার ভীষণ ঠান্ডা লাগছে। 1টার দিকে হোটেলের মধ্যে আমরা চেক ইন করলাম, আর তারপরে প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য বললাম গরম গরম ম্যাগি আর একটু চা করে দিতে। তো এই ম্যাগি আর চাটা খেয়ে আমরা কুফরি যাব। শুনলাম নাকি ওখানে বরফ পড়ছে, দেখা যাক গিয়ে কী হয়। মোটামুটি আজকের লাঞ্চ বলতে এটাই, ম্যাগি আর চা। হোটেলে পৌঁছে কিছু খেয়ে নিয়েই সেদিন বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে। শুনলাম ওখানে নাকি বরফ পড়ছে, তাই তড়িঘড়ি রওনা।
আমরা এই গোটা ট্যুরে একজন ড্রাইভারকে আগে থেকে বুক করে নিয়েছিলাম। ড্রাইভার দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দুপাশে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কুফরির দিকে যাচ্ছি। দুপাশে পথের মাঝে হালকা হালকা বরফ পড়তে দেখা যাচ্ছে। যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোর মাথায় বরফ দিয়ে ঢাকা, আর রাস্তার দুপাশেও হালকা হালকা বরফ পড়ে আছে। যদিও ভীষণ জ্যামের জন্য কুফরির পার্ক অবধি আমরা যেতে পারিনি, তবে রাস্তায় প্রচুর বরফ পড়েছিল এবং রাস্তার দুপাশে এত বরফ ছিল, সেখানেই আমরা মজা নিয়েছি এবং প্রচুর ছবি তুলেছি। তো আমরা এসছি ঠান্ডাতে কাঁপতে কাঁপতে কুফরিতে এক্স্যাক্টলি আসিনি। কুফরি থেকে 3 কিলোমিটার দূরে এখানে আমাদের গাড়িটা থামালো, আর এখানে অলরেডি একটু আগেই স্নোফল হয়ে গেছে। প্রতিটা গাড়ি আসছে, গাড়ির মাথায় অনেকটা করে স্নো, আর আমরা ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ছবি তুলছি, মজা করছি। বেশ বরফের মধ্যে সময় কাটিয়ে এবার আমরা সিমলার বাকি লোকাল সাইট সিইংগুলো করব। কুফরি থেকে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেল। ড্রাইভার দাদা আমাদের সিমলা ম্যালে ছেড়ে দিল। পায়ে হেঁটে আমরা সিমলা ম্যাল ঘুরলাম। একে একে দেখে নিলাম সিমলা চার্চ, সিমলা কালী মন্দির ইত্যাদি। যেহেতু ক্রিসমাসের ছুটিতে আমরা এসেছিলাম, তো চার্চটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। একদম চারদিকে আলো দিয়ে দারুণভাবে সাজানো হয়েছিল চার্চটা। এখন আমরা প্রবেশ করেছি সিমলা কালীবাড়ি চত্বরে। এখানে প্রচণ্ড ঠান্ডা এবং জুতোগুলো বাইরে খুলে আমরা মন্দির দর্শন করলাম একে একে। শুনলাম দিনের বেলা এখানে খুব ভালো বাঙালি ভোগের ব্যবস্থা রয়েছে। যদিও আমরা পরের দিন চলে যাব, তাই আমরা সেই সুযোগটা আর পাইনি। পরদিন সিমলা থেকে ব্রেকফাস্ট করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এবং আমরা সেদিন কাসোল যাব। প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো সময় লাগবে এবং দুপুরবেলা আমরা কোনো রোড সাইড রেস্টুরেন্টে খেয়ে নেব। তো আজকে ব্রেকফাস্ট সেরে আমরা সিমলা থেকে কাসোলের পথে বেরিয়েছিলাম। এখন 3টের সময় আমরা রোড সাইড একটা রেস্টুরেন্টে লাঞ্চ সারছি। তো লাঞ্চের জন্য আমরা নিয়েছি ওই কাশ্মীরি আলুর দম, শাহি পনির, জিরা রাইস আর বাটার রুটি। তো এই দিয়ে আমরা আজকে লাঞ্চ সারব। এরকম সুন্দর সুরঙ্গের মধ্য দিয়ে এরকম একটা রাস্তা পেয়েছিলাম, বেশ খানিকটা। এটা একটা ডাবল লেনের রাস্তা। সত্যি পাহাড়ি অঞ্চলে এরকম ডাবল লেনের রাস্তা আমি কিন্তু এই প্রথম দেখলাম। হিমাচলের পাহাড়ি সৌন্দর্য সত্যি অনবদ্য। রাস্তার কোণে কোণে ছড়িয়ে ছিটিয়ে আছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এইভাবে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি আমাদের পরের গন্তব্যে। তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরের পর্বে।